ওয়েলকাম টু গুয়াহাটি। মর্নিং ওয়াকটা হয়ে গেল আর কি, প্রান্ত থেকে ও প্রান্ত। এটা হচ্ছে দেখো স্যান্ডউইচ আর কি পরাঠা, আলুর পরাঠা আছে, টেস্ট ভীষণই ভালো। এই দেখো আস্তে আস্তে ভোর হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো চলো ফাইনালি আমাদের ট্রিপ শুরু হচ্ছে। টার্বুলেন্সের জন্য না পুরো এমনি পেটের ভেতরে গুড়গুড় চলো অবশেষে আমাদের আরেকটি ব্যাগ এসেছে। আমাদের এই রুকস্যাকটা হয়ে গেছিল এক্সচেঞ্জ, আবার যার রুকস্যাক সে আবার এসে এক্সচেঞ্জ করে নিয়ে গেল। দেখো এটা হচ্ছে বলিঘর। আজকে কিছু ভিড় আছে, শনি রোববার নাকি এরকমই ভিড় হয়, আমরা জানতাম না। বলির জন্য সব ছাগল বাঁধা আছে। এই জায়গাটা হচ্ছে বলি দেওয়ার জায়গা। দেখো নিচে রক্ত পড়ে আছে। এটা লাইন দেখো, ডান দিকে ভেতরে যে শিকের মধ্যে দেখছো পুরো লাইন, এবং সেটা একটা লাইন নয়, ভেতরে অন্তত 10 থেকে 20টা রাউন্ড হচ্ছে। বাজে এখন হচ্ছে সকাল 5:45 মানে কি 5 মিনিট ফার্স্ট, যদিও 4:40 বাজে। গুড মর্নিং। আমাদের ক্যাব আসার টাইম হয়ে গেল আর আমরা হচ্ছে সবাই এখন রেডি, যাচ্ছি হচ্ছে মেঘালয়াতে। তো আর মেঘালয়া ট্রিপ স্টার্ট ফ্রম টুডে, ফ্রম নাও অনওয়ার্ডস। তো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজ থেকে আমাদের মেঘালয়া ট্রিপ শুরু করলাম। তো এই যে কুটুস তৈরি হয়ে গেছে, কুটুসের বাবাও তৈরি, আমাদের লাগেজও অল সেট। আর হচ্ছে কালকে রাতে তো দেখলে ঘুমালাম হচ্ছে মোটামুটি 11টা সাড়ে 11টা নাগাদ শুয়ে, জাস্ট উঠে পড়লাম 4টের সময়, চোখ আর খুলছিল না। যাই হোক, তো উঠে গিয়ে রেস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই ব্লগে তোমরা দেখবে যে আমরা যাচ্ছি গুয়াহাটিতে কি কি করি না করি। আজকে আমরা সারা দিনটা থাকছি গুয়াহাটিতে, রাতেও নাইট স্টে করবো গুয়াহাটিতে। কালকে সকাল বেরোবো শিলং অব্দি। আর আজকে গুয়াহাটিতে রাত্রি অব্দি তোমরা আজকের এই ব্লগটা দেখবে যে কি কি করছি কি কি না করছি। তো চলো জয় দুর্গা বলে আমরা এবার আমাদের ট্রিপ শুরু করি। এই ট্রিপের ব্লগগুলো প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ আমি দেবো। আমি যেখানে যেখানে যাচ্ছি, যা যা এক্সপিরিয়েন্স করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, চট করে সাবস্ক্রাইব করে ফেলা, কারণ অনেক সুন্দর সুন্দর ব্লগস আসতে চলেছে। আর দেখি নেটওয়ার্কের কি অবস্থা গিয়ে, নেটওয়ার্ক যেন ভালো থাকে, যাতে ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে প্রতিদিন ডে বাই ডে শেয়ার করতে পারি। কুটুস রেডি? চলো কুটুসও রেডি, আমরা সবাই রেডি। এই যে আমাদের ব্যাগস এন্ড ব্যাগেজেস। দেখো এখন চারিদিকে অন্ধকার লাগে। সবকিছু নেওয়া হলো তো, যা নেওয়া হয়েছে হয়েছে, না নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। কোথাও বেরোবার আগে দেখবে মনে হয় কি সব নিলাম তো ঠিক আছে, যা নেওয়া হয়েছে হয়েছে, যা না নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। চলো হ্যাঁ কুটুসটুকে যা। এয়ারপোর্টে লাগেজ বার করে চেক ইন করে, সিকিউরিটি চেক ইনটা করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের হয়ে গেছে সিকিউরিটি চেক ইন, এবার ব্যাগ ড্রপে যাচ্ছি। ভুল কাউন্টারে গিয়েছিলাম, আমাদের হচ্ছে পোর্টাল, আমরা এতে গেছিলাম। মর্নিং ওয়াকটা হয়ে গেল আর কি, প্রান্ত থেকে ও প্রান্ত। তো আমাদের ব্যাগেজ ড্রপ কমপ্লিট হয়ে গেল। আর প্রসেসিং করতে মাথা খারাপ হয়ে যায়। তো এখনো টাইম আছে, 6:45 আমাদের বোর্ডিং করতে হবে। ততক্ষণ আমরা দেখে লাউঞ্জে বসতে পারি। তো আমরা এখন লাউঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে আমরা খাবার প্যাকিং করে নিলাম, বাকি কথা আমরা নিচে গিয়ে তোমাদের বলছি। তো আমাদের এই যে ফুড প্যাকিং নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা যে আমরা লাউঞ্জে গেলাম, এটাতে কি মানে কিভাবে আমরা এন্ট্রি পাবো? আচ্ছা, এক্সট্রা ফ্যাসিলিটি আছে। এত টাকা ব্যালেন্স মেনটেন করতে হলে একটু বেশি অ্যামাউন্ট ব্যালেন্স মেনটেন করো, তাহলে এই অফারটা পাবে।
বছরে তোমার 6 বার লাউঞ্জে তুমি অ্যাক্সেস করতে পারবে আচ্ছা ইন্ডিয়ার মধ্যে আচ্ছা বা ইন্ডিয়ার বাইরেও হবে। আচ্ছা। এবার আমার কি হলো, 2টো কার্ড তো আমি ঠিকঠাক এনেছি, আরেকটা কার্ড বাড়িতে ভুলে গেছি, তার বদলে অন্য সবই দেখতে একই রকম অ্যাক্সিস ব্যাংকের, কুটুস পাইনি। আচ্ছা, কি হলো, মানে এন্ট্রিটা পাইনি, এন্ট্রিটা পেলো না। এন্ট্রিটা পেতো, বেকার 1700 টাকা লাগবে এক্সট্রা চার্জ 1700 টাকা দিতে হবে। প্যাকিংটা কি সুন্দর করেছে। খুব সুন্দর প্যাকিং করেছে। বুঝতে পারলে তোমরা কিভাবে এয়ারপোর্ট লাউঞ্জে এন্ট্রি পাওয়া যায় আর কি। যাদের কার্ড না থাকবে, কার্ড হোল্ডাররা শুধু এন্ট্রি করতে পারবে, আর যাদের প্ল্যাটিনাম কার্ড থাকতে হবে অবশ্যই, এবং যাদের এন্ট্রি পাবে না তার জন্য এক্সট্রা তোমাকে পে করতে হবে 1700 সামথিং। আনলিমিটেড ভেতরে ঢুকে তুমি রেস্ট করতে পারো। যাদের ধরো অনেক ডিলেড ফ্লাইট থাকে বা অনেকক্ষণের ফ্লাইট থাকে, দেরি আছে এখনো, তুমি আরামসে বসে ওখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, তুমি শুয়ে মানে শোয়ারও জায়গা আছে আর কি, প্লাস বসারও জায়গা, মানে আলটিমেটলি রেস্ট করতে পারবে ওখানে বসে। প্লাস তুমি লাঞ্চ হোক বা ডিনার হোক বা যখন যেমন ফ্লাইট স্কেডিউল তোমাদের, সেরকমই তোমরা অ্যাক্সেস করতে পারবে লাউঞ্জ। আমাদের দুজনের কার্ড ছিল, কুটুসের ছিল না, তাই জন্য আমরা কুটুসের প্যাকিংটা নিয়ে চলে এলাম আর কি। এই দেখো আস্তে আস্তে ভোর হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে ভোর হচ্ছে, দেখো কি সুন্দর। এই দেখো এটা কি সুন্দর প্যাকিং করে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে স্প্রাউটস, আর পাশে আছে মনে হয় ব্রাউনি টাইপের কিছু, আর পাশে আছে আরো খাবার দাবার আছে অনেক কিছু। এটা হচ্ছে দেখো স্যান্ডউইচ আর কি পরাঠা, আলুর পরাঠা আছে। এটা আলুর পরোটা দিয়ে তরকারি। আচ্ছা তরকারি। এটা হচ্ছে সসেজ, সবজি দিয়েছে, সবজি টাইপের কিছু হবে হয়তো। স্যান্ডউইচটা খাই। টেস্ট ভেরি গুড। আমরা এখন বসে আছি, আমাদের বোর্ডিংয়ে কিছু টাইম আছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। যারা ধরো এয়ারপোর্টে ফার্স্ট টাইম ট্রাভেল করছো, এমনিতেই এয়ারপোর্টের ভেতরে একটা খুব কমপ্লিকেটেড প্রসেস থাকে, মানে যাদের কাছে নতুন, যারা ট্রাভেল করো তারা তো জানোই, যারা করো না বা ফার্স্ট টাইম করবে তাদের জন্য কিছু জিনিস ইনফরমেশন শেয়ার করছি। কিছু স্টেপস মনে রাখবে, আর তোমাদের চেক ইন করতে বা বোর্ডিং করতে কোনো অসুবিধা হয় না। 1 নম্বর হচ্ছে, যেখান থেকে ট্রাভেল করছো, ধরো আমি কলকাতা থেকেই বলছি কারণ আমি নিজে কলকাতা থেকে ট্রাভেল করছি। মেন গেটে থাকে সিকিউরিটি, যখন ঢুকবে এয়ারপোর্টে আর কি, সেখানে তোমাদের এয়ার টিকিট এবং আইডি পাস, সেটা ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক বা পাসপোর্ট হোক, তোমাদের দেখাতে হবে। দেখিয়ে তোমরা এয়ারপোর্টে ঢুকলে, এয়ারপোর্টে ঢোকার পরে তোমাদের রেসপেক্টিভ যেই মানে এয়ারলাইন্সের থ্রু দিয়ে তোমরা ট্রাভেল যেখানেই করছো, ধরো ইন্ডিগো, কেউ ইন্ডিগো দিয়ে ট্রাভেল করছো, কেউ এয়ার ইন্ডিয়া দিয়ে ট্রাভেল করছো, যেই ইয়েতে ট্রাভেল করছো না কেন, যেই এয়ারলাইন্সের থ্রু দিয়েই ট্রাভেল করছো না কেন, সেই কাউন্টারে তোমাকে যেতে হবে। গিয়ে তোমাদের যে ব্যাগসগুলো আছে, যেগুলো তোমরা প্লেনের সঙ্গে উঠিয়ে দেবে, মানে ধরো যে ট্রলিগুলো আছে বা যে ব্যাগ তোমরা মনে করবে তোমরা হ্যান্ড ব্যাগেজে ক্যারি করবে না, সেই ব্যাগেজগুলো তোমরা একেবারে প্লেনের যে কার্গোতে ওখানেই ঢুকে যাবে। আর যে ব্যাগগুলো তোমরা ভাববে যে হাতে নেবে, হ্যান্ড ব্যাগেজ মানে যেটা তুমি নিয়ে হাতে নিয়ে প্লেনে উঠতে পারবে ভেতরে, সেটা হচ্ছে হ্যান্ড ব্যাগেজ। আর চেকিং ব্যাগেজ হচ্ছে যেটা প্লেনে অলরেডি কার্গোতে ঢুকে গেছে। সেখান থেকে তোমাদের দেবে হচ্ছে বোর্ডিং পাস। তোমরা টিকিট দেখাবার পর আর আইডি দেখাবার পর সমস্ত তোমাদের মালপত্র যা আছে, যেগুলো তোমরা প্লেনের ভেতরে শিফট করবে, সেইগুলো তোমাদেরকে ওরা ট্যাগ লাগিয়ে নিয়ে নেবে। আর তোমাদেরকে দেবে হচ্ছে বোর্ডিং পাস। বোর্ডিং পাস মানে হচ্ছে কোন গেট দিয়ে তোমাদের প্লেনে উঠতে হবে, তোমাদের যে এয়ারলাইন্সে তোমরা যাচ্ছ, সেই গেট নাম্বারটা তার মধ্যে দেওয়া থাকবে উইথ ইউর নেম অ্যান্ড ফ্লাইট নাম্বার, আর সিট নাম্বার তো অবশ্যই। তারপরে হয় সিকিউরিটি চেকিং, মানে তোমাদের কাছে যা যা আছে, যেটা হ্যান্ড ব্যাগেজ, মানে যেই ব্যাগটা তোমরা প্লেনের ভেতরে ক্যারি করবে, সেই ব্যাগের মধ্যে কোনো কিন্তু শার্প জিনিস মানে নেল কাটার, কাঁচি, ছুরি, লাইটার কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। তোমাদের যা যা আছে সমস্ত কিছু, একটা ট্রে আছে, তো ওখানে ট্রে দিয়ে স্ক্যান করা হয় যা যা আছে। যদি ক্যামেরা ক্যারি করো, ক্যামেরা, যদি ব্লগার হও তার সেই ক্যামেরার ব্যাটারি, যদি ড্রোন হয় ড্রোনের আলাদা প্রসেস আছে, সেটা প্রসেসটা আমি এখনো জানি না, বিকজ আমি ড্রোন এখনো ক্যারি করিনি। আর ক্যামেরা থাকলে, বেল্ট থাকলে, যা যা তোমার ব্যাগে আছে, ঘড়ি, বেল্ট, সমস্ত কিছু, এমনকি জ্যাকেটও পর্যন্ত আমাদের খুলে একটা ট্রেতে রাখতে হবে। তোমাকে ফুল বডি চেকিং করবে, তোমাকে বলবে আপনারা এবার ওয়েট করুন, তারপর তোমাদের রেসপেক্টিভ টাইম অনুসারে তোমাদেরকে বোর্ডিং করে যেতে হবে। তারপর তোমাদের ওয়েট করতে হবে। ওরাই বলে দেবে যে ধরো আমাদের ফ্লাইট আছে যেমন 7:30টার সময়, আমাদের বলো 6:45 আপনারা 108 নম্বর গেটে আপনারা গিয়ে ওখানে বোর্ডিং করবেন। তো
তো ওইখানে যারা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রুরা থাকে তারা ওখানেই তোমার বোর্ডিং পাস চেক করবে, টিকিট চেক করবে, আইডি চেক করবে, নিয়ে প্লেনে উঠে গিয়ে বসে পড়বে চুপ করে নিশ্চিন্তে। তো এটাই হচ্ছে একটা সরল সিম্পল প্রসেস, যেটার মধ্যে কোনো হচপচ কিছু নেই। তাও যদি তোমাদের অসুবিধা হয়, ভেতরে অনেক লোক থাকে যারা হেল্প করার জন্য দাঁড়িয়ে থাকে, যারা গ্রাউন্ড স্টাফ থাকে, তাদেরকে তোমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। তো আমরা আমাদের যে গেট দিয়ে আমরা বোর্ডিং করবো সেই গেটের দিকে যাচ্ছি, কারণ বেজে গেছে অলরেডি 6:40। তো আমরা এয়ার বাসে ঢুকে পড়েছি। দেখো আমরা এয়ার বাসে ঢুকে পড়েছি। এই যে এটা আমাদের ফ্লাইট, এখন আমরা উঠবো হচ্ছে ফ্লাইটে, দেখতে পাচ্ছ। চলো ঢুকে গেছি আমরা, এবার সিট খোঁজার পালা। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি। তোমার সিট পেছনে হয়েছে, এবার এটা যেহেতু 2 সিটার, তার জন্য আমাদের কুটুসের সিট এখানে আর সমুর সিট পেছনে। এই যে ওয়েলকাম টু গুয়াহাটি, এটা তো আমাদেরই রুকস্যাক মনে তো হচ্ছে। এই যে দেখো, এবার খুঁজতে হবে আমাদের ট্যাক্সি। এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টের বাইরেরটা। আবার সেই একই গল্প। হ্যাঁ তাই ভাবি। দেখো আমাদের ব্যাগ আবার হয়ে গেছিল এক্সচেঞ্জ, আমাদের এই রুকস্যাকটা হয়ে গেছিল এক্সচেঞ্জ। আবার যার রুকস্যাক সে আবার এসে এক্সচেঞ্জ করে নিয়ে গেল ওই ওখান থেকে এক্সিট পয়েন্ট থেকে। আরে একই তো দেখতে। তো এটা আমাদের ক্যাব, লাগেজগুলো আগে ওঠাই তারপর উঠবো। চলো আমাদের যে হোটেল আছে সেটা হচ্ছে পুলিশ বাজারের কাছাকাছি। তো এই যে এটা আমাদের রুম টুয়ার। রুমটা একটু ছোট, যাই হোক যা পাওয়া গেছে লাস্ট মোমেন্টে। এই যে এটাই হচ্ছে রুম। এই বেডে মোটামুটি আমরা 3 জন হয়ে যাব। ফ্যানটা অফ করো তো। এখানে একটা বেড আছে, যা যা থাকে আমি আর আলাদা আলাদা করে কিছু বলছি না। ওই যে সাইড টেবিল আছে দুদিকে দুটো, তার মধ্যে আছে এই কাবার্ড আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশিয়াস দেখে বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের রুমে জাস্ট আমরা এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে যাবো হচ্ছে মন্দিরে। মন্দিরে অসম্ভব পরিমাণে ভিড় হয়। দেখি পুজো ঢুকে দিতে গেলে অনেকটাই টাইম লাগে আর কি, দেখা যাক কি হয়। প্রচুর ভিড়। দেখো এটা লাইন, দেখো ডান দিকে ভেতরে যে শীতের মধ্যে দেখছো পুরো লাইন, এবং সেটা একটা লাইন নয়, ভেতরে অন্তত 10 থেকে 20টা রাউন্ড হচ্ছে। এখানে ফটোগ্রাফি করা বারণ, তাই